চোরা পকেটওয়ালা জাঙ্গিয়া পরে টকায় উতরে গিয়েছিল সেদিন। আর জাঙ্গিয়া না পরে রাঘব স্যারের টোকা বিরোধী অভিযান থামিয়ে দিয়েছিল বিনোদ। রাঘব স্যার টোকা ধরতেন খুব, আর বুক ফুলিয়ে বলে বেড়াতেন, আজ 7টাকে ধরেছি, আজ 9টা। বিনোদের খুব আপত্তি ছিল এখানে। রাঘব স্যার কোন মুখে টোকা ধরেন? বিনোদের ছোট কাকার সহপাঠী ছিলেন রাঘব স্যার। কাকার মুখে শুনেছে স্যার নাকি তুখোড় ছিলেন টোকাটুকিতে। তাহলে রাগে ফুঁসত বিনোদ। একবার সেই বিনোদ ধরা পড়ল রাঘব স্যারের হাতে। ভাব সম্প্রসারণ টুকছিল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন। স্যার বললেন, কি আছে বার কর। বিনোদ বলল, স্যার চেক করতে গেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। স্যার ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, কি আমায় হুমকি দিচ্ছিস তুই? এত বড় স্পর্ধা! বিনোদ তখনও বলছে, সত্যি বলছি স্যার, কেলেঙ্কারি হয়ে যাবে। স্যার আরও রেগে বিনোদকে বেঞ্চ থেকে টেনে বার করলেন। তারপর স্যার শটান হাত ঢুকিয়ে দিলেন বিনোদের পকেটে। আর তারপর সবাই দেখল স্যার ছি ছি মাগো বলতে বলতে দৌড়ে গিয়ে কলে হাত ধুচ্ছেন। আর কাচুমাচু মুখ করে বিনোদ বলছে, বললাম না স্যার কেলেঙ্কারি হয়ে যাবে, আপনি শুনলেন না? পকেটটা ছেঁড়া, আমার কি দোষ বলুন? অনেকে ভুরু কোচকাবে, শিক্ষকের নামে এ কি অপবাদ। তারা কখনো ওসব করতে পারেন? কি মুশকিল, তারা তো মানুষ, তাদের খিদে তেষ্টা আছে, ছোট বাইরে বড় বাইরে আছে, তাদেরও সন্তান সন্ততি হয়। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন উল্লাস মল্লিকের লেখা একটি দমফাটা হাসির গল্প, পকেট বিপ্লব।